করাচ্ছি প্রিভিয়াস ইয়ার, আর যেভাবে বলেছি করতে থাকো, যেই নোটগুলো দিচ্ছি পড়তে থাকো ব্যাস, আর রিভাইজ করতে থাকো। এর বাইরে কোশ্চেন যাবে না। রেলের যা কোশ্চেন করে, যা দেখার দেখে নিয়েছি, রেলে যা কোশ্চেন করে, যা আগের কোশ্চেন সেটাই দেয় ডাটা চেঞ্জ করে, সেই কোশ্চেনগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? না না, ফিজিক্স কেমিস্ট্রি অনলাইনের পরে হবে না। ফিজিক্স কেমিস্ট্রি তো তোমাকে ডিটেলসেই করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়ো আছে এই তিনটে। বাকি তুমি জিকে গ্রুপ ডির ক্ষেত্রে অনলাইনে পড়ে চালিয়ে দিতে পারো, ঠিক আছে? কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ডিটেলসে পড়তে হবে। তো দেখো আজকে এলপি আর টেকনিশিয়ানের কোশ্চেন, কারণ এলপি টেকনিশিয়ান ছাড়া অন্যান্য এক্সামে জিওমেট্রিতে কোনো কোশ্চেন দেয়নি রেলে, ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেনটা স্ক্রিনে দেখা যাচ্ছে, আশা করি এটাকে সলভ করার চেষ্টা করো। দেখি কোশ্চেন নাম্বার 1 দেখো কী বলেছে। সংকেত করো, হ্যাঁ চেষ্টা করো। সরি দেখো কোশ্চেনটা কি বলেছে। বলছে দ্য লেন্থ অফ দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ 7√2 সেন্টিমিটার। হ্যাঁ, তার মানে ধরো ট্রায়াঙ্গেল আছে, ওই ট্রায়াঙ্গেলটার যে বেস আছে না, তার লেন্থ অফ দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলের যে বেস আছে, এই যে ধরো এটা বেস, তো ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ 7√2 সেন্টিমিটার। ঠিক আছে, মানে তোমাকে এমন একটা ট্রায়াঙ্গেল বলেছে যার যে বেসের যে লেন্থ, ধরো তুমি যদি এটা এখন এল ধরো, এটা কার সাথে সমান বলেছে, ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ 7√2। মানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারের ডায়াগোনাল আছে, এই স্কোয়ারের যে ডায়াগোনাল আছে তার লেন্থ বলেছে 7√2 সেন্টিমিটার। তো যদি স্কোয়ারের ডায়াগোনালের লেন্থ 7√2 সেন্টিমিটার হয়, তাহলে স্কোয়ারটা লেন্থ কত বলো তো? 7 সেন্টিমিটার না, তাই না? তাই তো। এবারে এর যে পেরিমিটার, মানে এই স্কোয়ারটার যে পেরিমিটার হবে, সে পেরিমিটার কত হবে? স্কোয়ারটার পেরিমিটার 4 দিয়ে গুণ করে দেবে, তাই না? 28 সেন্টিমিটার। তাহলে এই লেন্থটাই তোমাকে 28 সেন্টিমিটার বলেছে, তাই না? বলেছে যে এই ট্রায়াঙ্গেলের যে বেসের যে লেন্থ, সেটা হচ্ছে গিয়ে ওই স্কোয়ার যার ডায়াগোনাল 7√2 তার পেরিমিটারের সাথে সমান, দেখো, তাই না? অ্যান্ড দ্য করসপন্ডিং হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার। আর এই যে ট্রায়াঙ্গেলটার যে হাইট বলেছে না, এটা কার সাথে সমান বলেছে? ইজ ইকুয়াল, দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার, তাই না? এই যে স্কোয়ারটা আছে তার যে সাইড 7 সেন্টিমিটার, তার সাথে সমান, তার মানে এই হাইটটা 7 সেন্টিমিটার বলে দিয়েছে আমাকে, ঠিক আছে? ও না 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 7 সেন্টিমিটার বলেনি, এখানে কি বলেছে দেখো, করসপন্ডিং হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া ইজ 169 স্কোয়ার সেন্টিমিটার। মানে আর একটা স্কোয়ার বলেছে যার এরিয়া তোমাকে কি বলেছে? 169। তো যদি এর এরিয়া 169 স্কোয়ার সেন্টিমিটার হয়, তাহলে এর লেন্থ কত? 13, কারণ 13 স্কোয়ার মানে 169, তার মানে এই হাইটটা 13 সেন্টিমিটার বলছে। তাহলে এবার আমাকে এরিয়া বার করতে বলেছে। তাহলে সিম্পল দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা যার বেস হচ্ছে 28 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে এর এরিয়া কী হবে? তাহলে এই এরিয়া হবে হচ্ছে কি 1/2 ইন্টু 28 ইন্টু 13, তাই না? তাহলে কাটো এটা, তাহলে 14 ইন্টু 13 গুণ করলে কত হয়? 130 আর 42, তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ 130, 140 আর হচ্ছে গিয়ে 42, মানে 182, ঠিক 182, তাই না? এই যে 14×10 মানে হচ্ছে 140 আর 180 ইউনিটে যদি দেখো তুমি, দুটোতে 2 আছে, তাই না? দুটোতে 2 আছে, ঠিক আছে? তাহলে এরকম কোশ্চেন, মানে দুটো স্কোয়ারকে রেফারেন্স করে অঙ্কটা করতে বলেছে আমাকে। একটা স্কোয়ারের ডায়াগোনাল যেটা, সেটা দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা লেন্থ বের করে, তার পেরিমিটার হচ্ছে গিয়ে এই ট্রায়াঙ্গেলটার বাহুর সাথে সমান হচ্ছে,
মানে বেসের সাথে সমান হচ্ছে, আর তার হাইট বলেছে হচ্ছে কি অন্য একটা স্কোয়ার যার এরিয়া 169 তার লেন্থের সাথে সমান। এভাবে মানে কি এটাকে বলে হচ্ছে রেফারেন্স দিয়ে, মানে ধরো তোমাকে একটা অন্য একটা ধরো রেক্ট্যাঙ্গেলও বলতে পারতো, এখানে স্কোয়ার বলেছে যেমন তোমাকে রেক্ট্যাঙ্গেলও বলতে পারতো, তার একটা রেফারেন্স নিয়ে তোমাকে কোনো একটা ট্রায়াঙ্গেলের হাইট বের করতে হতে পারে বা বেসের লেন্থ বের করতে বলতে হতে পারে, ঠিক আছে, এরকম কেস। সংকেত দর্পণ বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো স্কোয়ারের ডায়াগোনালের সূত্র হচ্ছে গিয়ে, এই দেখো স্কোয়ার ধরো এটা, আর ধরো এটা তো স্কোয়ার একটা এরকম, তাহলে যদি স্কোয়ারটার লেন্থ এ হয় তাহলে এ ডায়াগোনালের ফর্মুলা হবে √2a। দেখো এখানে 7 বা a √2 বলতে পারো, একই ব্যাপার। দেখো এখানে আমাদের ডায়াগোনালটা 7√2 বলেছিল, তাহলে তুমি উল্টোটা ভাবো, এর লেন্থ কত হবে, 7 হবে না তাহলে? ঠিক আছে, মানে লেন্থকে তুমি √2 দিয়ে গুণ করলে ডায়াগোনাল পেয়ে যাবে, ঠিক আছে তো? চলো এবার 2 নম্বর কোশ্চেনে ট্রাই করো দেখি। এগুলো এএলপিতে এসেছিল, এটাকে ট্রাই করো দেখি। অপশন এ বলছো? দেখো এখানে কি বলছে, ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার টু ট্রায়াঙ্গেল ডিইএফ, মানে ধরো হ্যাঁ যেমন ধরো এখানে হচ্ছে এবিসি বলেছে, স্কোয়ার করতে হবে আসলে, এই দেখো এটা এবিসি আছে আর এটা ডিইএফ আছে, এটা সিমিলার বলেছে। এটা সিমিলার যেহেতু বলেছে তাহলে কি হবে দেখো, সিমিলার মানে কি এই কোণগুলো সমান, ধরো কোণ এ আর কোণ ডি, এদিকে হচ্ছে ধরো না কোণ বি আর এদিকে হচ্ছে কোণ ই, এদিকে হচ্ছে কোণ সি আর এদিকে হচ্ছে কোণ এফ, এরা সমান। তো যেহেতু এরা সমান ফলে এদের উল্টোর দিকে যে বাহুটা তাদের রেশিও সমান হবে। যেমন ধরো কোণ এর উল্টো দিকে বাহু কোনটা আছে, বিসি, তাহলে বিসি, আর এখানে কোণ ডি এর উল্টো দিকে আছে ইএফ, তাহলে বিসি আর ইএফ ইকুয়ালস টু হবে কি, কোণ বি এর উল্টো দিকে কি আছে এসি, এসি বাই কোণ ই এর উল্টো দিকে কি হবে ডিএফ, ডিএফ ইকুয়ালস টু এখানে দেখো কোণ সি এর উল্টো দিকে কি হবে এবি, আর এখানে কোণ এফ এর উল্টো দিকে কি হবে ডি। তাহলে এই রেশিওগুলো সমান হবে, বুঝলে, এই রেশিওগুলো সমান হয়ে যাবে। আর এই রেশিওগুলো সমান হবে আবার ইকুয়ালস টু আর কি লিখতে পারি আমি, দেখো এদের রেশিও তো সমান করলাম আমি, এটা ইকুয়ালস টু আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি বলতো, যে পেরিমিটার, মানে পেরিমিটার অফ ত্রিভুজ এবিসি আর পেরিমিটার অফ ত্রিভুজ ডিইএফ। এবারে যখন ধরো আমাকে দেখো এখানে, এবার দেখো আমাকে এই বিসি আর ইএফ এর রেশিও বলেছে 1/4, তাই না? এই দেখো বিসি আর ইএফ এর রেশিও বলেছে 1/4, তার মানে আমাকে এই অঙ্কটায় বিসি আর ইএফ এর রেশিওতে 1/4 বলেছে। এবার আমাকে হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডিইএফ আর এবিসি বের করতে বলেছে, তাই না? মানে আমাকে ডিইএফ আর এবিসি এরিয়া বের করতে বলেছে। তাহলে এরিয়া কখন হয়, এরিয়া তো নর্মাল লেন্থে স্কোয়ার করলে তুমি এরিয়া পাবে না, তাছাড়া তো এরিয়া পাবে না কখনো, বুঝলে? মানে তোমাকে, বুঝলে সংকেত, মানে তোমাকে ডিইএফ, ও দেখো এখানে কিন্তু উল্টো করেছে, এখানে খেলেছে দেখেছি উল্টো ভাবে, হ্যাঁ একদম ঠিক, অপশন বি হবে। এই তো দেখলে, এইরকম করে সিলি মিস্টেক হয়ে যেতে পারে। তাহলে এখন ডিইএফ আর এবিসির এরিয়া রেশিও চেয়েছে তো, তাহলে কি তোমাকে এটা উল্টাতে হবে, মানে ইএফ কে পরে রাখতে হবে, তাহলে কি 4/1 হোল স্কোয়ার হবে এটা, বুঝলে? বুঝতে পারলো? তাহলে কি হলো, এটা 16, মানে 16/1 মানে 16:1, ঠিক আছে, মানে অপশন বি। এবার ধরো তোমাকে পরীক্ষায় এই বিসি বাই ইএফ ইকুয়ালস টু 1/4 না দিয়ে তোমাকে এরকমও দিতে পারতো, যে কিরম দিতে পারতো বলো তো, তোমাকে এরকমও দিতে পারতো যে পেরিমিটার অফ ত্রিভুজ এবিসি আর পেরিমিটার অফ ত্রিভুজ ডিএফ, এটাও দিতে পারতো কিন্তু,
ঠিক আছে, একই হতো, তখনও তোমাকে স্কোয়ারই করতে হতো। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু, তখনও তোমাকে স্কোয়ারই করতে হতো। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 3টাকে ট্রাই করো দেখি। এই কোশ্চেন নম্বর 3টা আমি আগের ওই যখন এনডিএর কোশ্চেনটা সলভ করালাম সেখানে, হ্যাঁ তাহলে কি বোঝা গেল এর দ্বারা? একজনের তো অ্যান্সার মুখস্থ হয়ে গেছে ডাইরেক্ট, তাই না? তার মানে কি দাঁড়ালো, যে এনডিএর কোশ্চেন রেলে রিপিট করে যাচ্ছে, তাই তো? তাহলে এই ফর্মুলা জানো তো, যে রেগুলার পলিগন হ্যাজ 20 ডায়াগোনালস, এর জন্য কোশ্চেনটা নিয়েছি দেখানোর জন্য আর কি। তাহলে তাহলে এই পলিগনের ডায়াগোনালের ফর্মুলা কি? n × n - 3/2 না? তাহলে এটা ইকুয়ালস টু 20। তাহলে এখানে n এর মান কত হবে বুঝতেই পারছো, 8 হবে। দেখো 8 বসিয়ে দেখো, 8 হলে অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অপশন সি হলো এটা 8। বুঝতে পেরেছো তো? চলো নেক্সট এটাকে ট্রাই করো দেখি। এটা ছবি আঁকতে হবে, ছবি ছাড়া হবে না এটা। এটাকে ট্রাই করো। এটাকে ট্রাই করো। তাহলে এই অঙ্কটা পারবে করতে? নাজির পারবে করতে? আর এটা মানে এম মানে চলো, এটা এম দিয়ে জানি না কেন, এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কিছু না, এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। হ্যাঁ একটু খেয়ে নেবো, একটু খেয়ে নেবো, একটু খেয়ে নেবো। হ্যাঁ খেয়ে নেবো। তাহলে দেখো এটা কি বলেছে, ক্লাস নিয়েছি তো, আমি পরে খেয়ে নেবো। দেখো এটা কি বলেছে বলো, এটা বলেছে ইন্টারনাল বাইসেক্টর অফ কোন কিউ অ্যান্ড আর অফ ত্রিভুজ পি কিউ আর, তাই না? মিট অ্যাট এস। এই কোশ্চেনটা তো করেছিলাম এনডিএর কোশ্চেন, তাই না? এক্ষুনি ফর্মুলা বললেই ভুলে যাবে। পি কিউ আর তো ইন্টারনাল বাইসেক্টর অফ কোন কিউ অ্যান্ড আর, মানে ধরো না এই যে এটা কিউ এর ইন্টারনাল বাইসেক্টর। ঠেকে রাখুন, এখন খেতে পারবো, এখন খেতে পারবো না, আপনাদের খাতো। দেখো তাহলে ইন্টারনাল বাইসেক্টর অফ কোন কিউ অ্যান্ড ইন্টারনাল বাইসেক্টর অফ কোন আর, ঠিক আছে, মিট অ্যাট এস, এস বিন্দুতে মিলিত হয়েছে, এই এস বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। আমাকে হচ্ছে এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কোন পি 75 ডিগ্রি, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি বলেছে। আমাকে হচ্ছে কিউ এস আর এর মান বের করতে বলেছে, মানে আমাকে এই মানটা বের করতে বলেছে। এই কোশ্চেনটা আগের দিন করেছিলাম না, কি অর্পণ কি হবে এটা? হ্যাঁ এবার হবে তো, তাহলে করো করো। দেখো এটা ফর্মুলাটাকে আমি বলে দিই। একশো 5.5 বলছে, তাই তো? চলো দেখি। দেখো এটা মেনলি ফর্মুলা কি বলো, এটা ফর্মুলা হচ্ছে এই কোন কিউএসআর যে আছে তার মান হবে 90 ডিগ্রি প্লাস a/2 না, সরি এখানে পি আছে, মানে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল p/2, মানে 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি বাই 2, তাহলে কত হয়? 37.5, মানে 127.5 ডিগ্রি, মানে অপশন ডি হবে এটার অ্যান্সার। হ্যাঁ কি অর্পণ ভুলে গেলে নাকি?
এটা এনডিএ কোশ্চেন করালাম না, ঠিক আছে? এটা মনে রাখবে কিন্তু, এটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে আমি দেখেছি অনেক কটা এক্সামে এসছে এই কোশ্চেনটা, ঠিক আছে? হুম, আরে সবসময় কাচি পিকার ভাবলে হবে নাকি? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, এটা করো দেখি। এটা তো একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়েছে। দেখো এটা তো মুখোমুখি অ্যান্সার দিতে পারবে না। অপশন দেখো এটা, if in a collateral JKLM the measure of the angle JKLM are in the ratio of 2, 3, 5, 6, তাই না? হ্যাঁ, কেন একটা কথা বলি, দেখো এখানে যে আমাকে অ্যাঙ্গেলগুলো রেশিও বলেছে না, এবার দেখো একটা কোয়াড্রিলেটার আছে তোমার কাছে, তাই না? মানে এটা চতুর্ভুজ বলেছে, তাহলে তার চারটে অ্যাঙ্গেলের যোগফল তো 360 ডিগ্রি থেকে বেশি তো কোনোদিন হতে পারে না, তাই না? তাহলে এটা ভাঙালে কত? দেখো 2, 3, 5, 5, 10 আর 16, মানে 360/16, মানে 4 দিয়ে 4 90, মানে 22.5, তাই তো? মানে এক ইউনিট 22.5 করে হচ্ছে, তাই তো? মানে এক ইউনিট তোমার 22.5 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে 2 ইউনিট মানে একটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, একটা হচ্ছে কি তোমার 67.5 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, একটা হচ্ছে তোমার 112.5 ডিগ্রি হবে, তাই না? আর একটা হবে হচ্ছে কি 135 ডিগ্রি হবে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো দুটো অ্যাঙ্গেল যেটা আছে না, দুটো অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি থেকে বেড়ে যাচ্ছে, তাই না? মানে দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে, এটা 90 ডিগ্রি থেকে মানে অবটিউস অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাই না? মানে দুটো অ্যাঙ্গেল অবটিউস অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এই দুটো। এবার অবটিউস অ্যাঙ্গেল একমাত্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সম্ভব, দুটো অ্যাঙ্গেল। দেখো এই দেখো ট্রাপিজিয়ামই একমাত্র দুটো অ্যাঙ্গেল অবটিউস অ্যাঙ্গেল। এই যে এই উপরে যে দুটো আমি মার্ক করলাম এইমাত্র, এই যে দেখো কালো করছি, এই দুটো হচ্ছে কি অবটিউস অ্যাঙ্গেল, যেটা 90 ডিগ্রি থেকে বড়। তাহলে এটার অ্যান্সার অপশন সি, ট্রাপিজিয়াম হবে। দেখো স্কোয়ার তো কোনোদিনও সম্ভবই না, স্কোয়ারের জন্য তো 1:1:1:1 হতে হবে, ঠিক আছে? এটা হবে না, প্যারালেলোগ্রাম হবে না। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলছো ধরো প্যারালেলোগ্রাম বলছো তো, কিন্তু প্যারালেলোগ্রামের থেকে একটা জিনিস খেয়াল করবে, যে অপোজিট যে দুটো বাহু আছে, ঠিক আছে, অপোজিট যে না না ঠিক ঠিক কারেক্ট ধরেছো, ঠিকই ধরেছো। অপোজিট দুটো বাহুর যোগফল 180 ডিগ্রি হতে পারে, তাই না? হ্যাঁ, এটার অ্যান্সার প্যারালেলোগ্রাম হবে। এটা না হলে তখন ট্রাপিজিয়াম মারতাম আমরা, ঠিক আছে? ঠিক ঠিক কারেক্ট, একদম কারেক্ট, এটা প্যারালেলোগ্রাম হবে, ঠিক। যদি এটা 180 ডিগ্রি না, আমি এখন দেখলাম এই 45 আর 135 যোগ করলে 180, আর এদিকে হচ্ছে কি তোমার 67.5 আর 112.5 যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে ঠিক আছে, JKLM। হ্যাঁ, আর দেখো ফিগারটাও ম্যাচ করে, দেখো জে আর এল এর অপোজিট হচ্ছে। দেখো আমাকে 30 তাই বলেছিল, জে আর এল অপোজিটে আছে। দেখো 45 আর 112. না, এটা হবে না। কীভাবে হবে? এটা হবে না, আমি সেটাই ভাবছি। এটা কেন হবে না সৌরভ, আমি তোমাকে বলি। তুমি যেটা বলছো ঠিকই বলছো, কিন্তু এখানে তোমার এই কোঅর্ডিনেটটা ম্যাচ করছে না। ভালো করে দেখো, এখানে একমাত্র 180 ডিগ্রি কোনটাই হচ্ছে জানো? জে আর এম, মানে তোমাকে জে আর এমকে অপোজিটে রাখতে হবে, কিন্তু জে এম তো অপোজিট থাকবে না, কারণ কোঅর্ডিনেটরের মানই তোমাকে JKLM বলেছে। আমি সেটাই ভাবছি, ঠিক আছে? বুঝতে পেরেছ? হ্যাঁ, 180 হতো না, না ঠিক ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ, মানে এখানে হচ্ছে কি তোমার পাশাপাশি কোন দুটোর যোগফল এটা হবে না, ঠিক। আমারও ওটা মাথা থেকে বেরিয়ে গেল, ঠিক আছে? তো এটা ট্রাপিজিয়াম, মানে এখানে তাহলে এটা ধরতে পেরেছো? যদি এটাকে ঘুরিয়ে দেয় পারবে তো করতে পার। চলো নেক্সট যাই, কোশ্চেন নম্বর 6, এটাকে ট্রাই করে দেখি। এটা তো খুব ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছ না? হ্যালো, দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ,
ওকে বলো না হ্যাঁ এক জায়গায় খাওয়া যায় নাকি খাওয়া যাবে আরে এটা কি, এটা হচ্ছে না? বলছে এ বি এফ এর সাথে সমান বি সি ডি এ বা সি এ ডি না, এ বি সি দেখি এটা আজকে হ্যাঁ ঠিক ঠিক, এটা আজকে প্রথমে বুঝিয়ে দিলাম তাই না? এটা মানে এখানে আমাকে দেখো এখানে এ বি আর ইএফ আমাকে সমান বলেছে তাই না? তাহলে একটা কাজ করি, আচ্ছা এ বি আর ইএফ যদি সমান হয় তাহলে এর অপোজিট অ্যাঙ্গেলগুলো মানে সি আর ডি কে সেম থাকতে হবে, বুঝলে কি বলছি আমি? বুঝতে পারলে তো কি বললাম আমি? দেখো এ বি আর ইএফ আমাকে সমান বলছে তাই তো, তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল কি হয়? সি আর ই, সি আর ডি, মানে আমাকে সি আর ডি কে সেম রাখতে হবে। আমি কালো করে দিলাম পুরো, মানে আমাকে সি আর ডি কে সেম রাখতে হবে। একমাত্র অপশন ডিতে দেখো সি আর ডি সেম আছে, বুঝতে পারলে? দেখো সিবিএ আর ডিএফই না, সিবিএ আর ডিএফই না। আমি যদি একটা অ্যাঙ্গেলকে ধরো সিবিএ লিখি, এই তো এই দেখো আমি একটা অ্যাঙ্গেলকে সিবিএ লিখলাম আর একটা অ্যাঙ্গেলকে আমি ডিএফই লিখলাম, হ্যাঁ এই দেখো। আর যেহেতু এরা দুজন কনগ্রেন্ট বলেছে ফলে এই সি আর ডি সেম হবে তাই না? বুঝতে পারলে? এই দেখো এই সি আর ডি সেম হবে। এবার সি আর ডি কেন সেম হবে? কারণ হচ্ছে কি আমাকে এই দুটো ট্রায়াঙ্গেলে বলে দিয়েছে এ বি আর ইএফ সমান বিসি আর ডিএফ সমান। এই দেখো এ বি আর ইএফ সমান বলেছে, ঠিক আছে? তো এ বি আর ইএফ যদি সমান হয় তাহলে হিসেব মতো তার উল্টো দিকের কোণগুলো দেখো একটা জিনিস ভালো করে বলি, এ বি আর ইএফ সমান মানে কি? এদের রেশিও 1:1। তো যদি এদের রেশিও সমান হয়, এদের রেশিও সমান কখন হবে? আমি তো কিছুক্ষণ আগেই বললাম না, যখন হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল হবে বা কনকারেন্ট হবে। এখানে কনকারেন্টটা মানে এখানে এস 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 কনকারেন্ট হবে, মানে হচ্ছে এটা সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এস এস কনকারেন্ট মানে সাইড 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 সব সাইড সাইড সাইড, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে কোণ সি আর কোণ ডি উল্টো দিকে কে আছে? এ বির উল্টো দিকে কোণ সি আছে আর ইএফ এর উল্টো দিকে কোণ ডি আছে না? তার মানে কি কোণ সি আর ডি কে সেম হতে হবে। কোণ সি আর ডি একমাত্র অপশন ডিতেই সম্ভব। কেন সম্ভব দেখো, কেন সম্ভব? আচ্ছা তুমি ভাবছো হয়তো যে কেন সম্ভব, এটাই তো বলছো। হুম, আর দেখো এ দেখো সি সি এ ডি, সি এ ডিও সমান, ধরো সি একে আমি গোল করলাম, সি এ ডি সমান, ঠিক আছে? হুম, হ্যাঁ কোনটা কি বলছো? দেখো আমি তোমাকে সিম্পল হিসাব বলছি, যেহেতু এখানে দুটো এ বি আর ইএফ সমান, বিসি ডিএফ সমান, সি এ ডি সমান, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? এ বির উল্টো দিকে কোন কোণে সি আর এদিকে হচ্ছে গিয়ে ইএফ এর উল্টো দিকে আছে ডি, ঠিক আছে? মানে আমাকে সি আর ডি কে সেম করতে হয়, প্রথম পয়েন্ট হচ্ছে এটা। আর সেম তখনই হবে যখন এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি যখন পাশাপাশি রাখবো তাদের অ্যাঙ্গেলগুলোকে সেম জায়গায় আমাকে রাখতে হবে। যেমন এখানে সি আর ডিকে তুমি একসাথে রাখলে, ঠিক আছে? মানে এখানে হচ্ছে কি এই যে এখানে সি বি এ দেখার কথা বলি, এই সি বি এ, বিএসি, বিসি এ সব একই মান হচ্ছে তো, এবিসি সব একই মান হচ্ছে, কিন্তু না, এটা এক না, এক না। কেন এক না জানো? কেন এক না? কারণ হচ্ছে কি এখানে এই ট্রায়াঙ্গেলটাকে না ডেসক্রাইব করে দিচ্ছে ত্রিভুজ এবিসি, এখানে ত্রিভুজ বিসিএ, এখানে ত্রিভুজ বিএসি, এখানে ত্রিভুজ সিবিএ, মানে এগুলো ডেসক্রাইব হয়ে গেছে। এই প্রথম লাইনটা যেমন ট্রায়াঙ্গেল এবিসি ছিল, এখানে আমি অনেক কিছু ভাবতে পারি এটাকে এদিক ওদিক সেদিক করে, কিন্তু যখন আমাকে ডেসক্রাইব করে দেবে ত্রিভুজ সিবিএ, তখন আমাকে সি কে সি এর জায়গায়, বি কে বি এর জায়গায়, এ কে এর জায়গায় রাখতে হবে। আর সি যেখানে থাকবে ডি সেখানেও থাকবে পাশাপাশি হিসেবে, ঠিক আছে? এটাই নিয়ম হয়। বি যেখানে থাকবে, এ দেখো এবার দেখো বিসি আর ডিএফ সমান, তো তাহলে বিসির উল্টো দিকে কোন অ্যাঙ্গেলটা হবে? এ, আর ডিএফ এর উল্টো দিকে কোন অ্যাঙ্গেলটা হবে? ই। এ দেখো এ যেদিকে স্থাপন আছে, এ যেদিকে রাখা আছে, ই তো ওদিকে রাখা আছে তাই না? বুঝতে পারলে এবার? এর অটোমেটিক হয়ে গেল, দেখো এবার। আচ্ছা এসি আর ডি সমান, তাহলে এসির উল্টো দিকে বি আছে আর ডিইর উল্টো দিকে আছে এফ আছে। এ দেখো বি আর এফকে দেখো একই জায়গায় রেখেছি আমি ছবিতে, তার মানে কি বোঝা গেলো? সি বি এ আর ডিএফই এরা কনকারেন্ট হয়ে যাবে তখন। বুঝতে পারলে? এটা এই কোশ্চেনগুলো কীভাবে করতে হয়, ঠিক আছে? তারপর বোঝা গেল?
এই কোশ্চেনগুলোকে মানে যখন তুমি যে ট্রায়াঙ্গেলটা সাজাচ্ছ ফাইনালি তার সিকে মানে সি যেখানে যেই অ্যাঙ্গেলগুলো সমান হচ্ছে তাদেরকে তোমাকে সেম জায়গায় রাখতে হবে, এরকম না যে সিকে ওপরে রেখেছো ডিকে তলায় রেখেছো, না, তাহলে তোমার ভুল হয়ে যাবে কোশ্চেনটা। ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বরে ট্রাই করো দেখি। 7 নম্বরে ট্রাই করো দেখি, এটা খুব ভালো কোশ্চেন, স্টার মেরে দিলাম। করো এটা করো, এটার আনসার কত হচ্ছে দেখো। হ্যাঁ ঠিক একদম। দেখো এখানে কি বলেছে, এটাকে মনে রাখবে কি এটা, দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট ট্রায়াঙ্গেল দ্যাট ক্যান বি ইনস্ক্রাইব ইন এ সেমি সার্কেল অফ রেডিয়াস 6 সেন্টিমিটার। মানে এখানে বলতে গেছে কি, ধরো একটা সেমি সার্কেল আছে তোমার কাছে, এটা সেমি সার্কেল আছে তো, এবার এই সেমি সার্কেলের মধ্যে তুমি একটা লার্জেস্ট ট্রায়াঙ্গেলকে ফিট করবে। দেখো একটা লার্জেস্ট ট্রায়াঙ্গেলকে তুমি ফিট করবে, তো যখনই তুমি এই সেমি সার্কেলের মধ্যে, হ্যাঁ 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 একদম কারেক্ট, যখনই তুমি এই সেমি সার্কেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেলকে ফিক্সড করবে বা ফিট করবে, তখনই মনে রাখবে যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কী হয়, যে রেডিয়াস তোমাকে বলবে সেমি সার্কেলে তার স্কোয়ার হয়ে যাবে, মানে তার খালি স্কোয়ার করে দিতে হবে। কিরকম করে আমি তোমাকে বলছি দেখো, ধরো এই যে সেমি সার্কেলটা আছে তার রেডিয়াস যদি আর হয় তাহলে এই পুরোটা 2r হবে, বুঝতে পারছো, ব্যাস হয়ে যাবে তাই না, ডায়ামিটার হয়ে যাবে 2r। আর এই যে হাইটটা, এই ট্রায়াঙ্গেলের হাইটটা কী হবে, আর হবে না, ট্রায়াঙ্গেলের আসলে এই ট্রায়াঙ্গেলের হাইট আর সেমি সার্কেলের রেডিয়াস একই তো ব্যাপার। দেখো ভালো করে, ট্রায়াঙ্গেলের হাইট আর সেমি সার্কেলের রেডিয়াস একই তো ব্যাপার, তাহলে এর এরিয়া কী হবে, এখন দেখো ট্রায়াঙ্গেলটার এরিয়া কী হবে, হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার, তাহলে বেস হচ্ছে গিয়ে 2r আর পারপেন্ডিকুলার হচ্ছে r, তাহলে কেটে গেল ওটা, তাহলে দেখো অ্যান্সার r স্কোয়ার হলো। তার মানে সিম্পল, ওই যে রেডিয়াসটা তোমাকে বলবে সেমি সার্কেলের তার স্কোয়ার করে দেবে, সেটা হচ্ছে অ্যান্সার, মানে 36। ঠিক আছে, চলো তাহলে নেক্সট এগোই, এটাই করো দেখি। এটাও ভালো কোশ্চেন, স্টার মারলাম এটা। দেখো এইটা করি বলছো তো, হ্যাঁ কারেক্ট 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 ঠিক। দেখো এটা করতে গেলে ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ রাখতে পারো তাহলেও হয়ে যাবে, বা নর্মাল রম্বসের যে বেসিক দিয়ে করা যায়। রম্বস রম্বস হচ্ছে এমন দেখতে হয়, মানে রম্বস হচ্ছে, দেখতে পাচ্ছ না সেরকম, একবার তাহলে তুমি বেরিয়ে গিয়ে ঢুকে যাও দেখি, ঠিক আছে ভাই। তাহলে দেখো রম্বস হচ্ছে কী বলতো, একটা প্যারালোগ্রাম, মানে একটা সামান্তরিক। রম্বস হচ্ছে এমন একটা প্যারালোগ্রাম যার 4টে বাহু সমান,
ঠিক আছে, যা চারটে বাহু সমান। এবার রম্বসের না দুটো ডায়াগোনাল হয়, আর দুটো ডায়াগোনালের লেন্থ আলাদা আলাদা হয়। বুঝতে পারছো, ছবিতে দেখা যাচ্ছে দুটো ডায়াগোনালের লেন্থ আলাদা হবেই। ধরো একটা ডায়াগোনালের লেন্থ তুমি D1 ধরলে, তো আরেকটা ডায়াগোনালের লেন্থ তুমি D2 ধরলে। তো তুমি আচ্ছা, আর ধরো কি ধরলে বলো তো, যে এই যে রম্বসটা আছে তার লেন্থ ধরো তুমি D ধরলে, তো D হলে কি চারটে বাহু D হবে, কারণ রম্বসের চারটে বাহু সমান, তাই তো? সংকেতের অর্পণ, চারটে বাহু সমান, তাই না? এবারে ডাইরেক্ট ফর্মুলাটা আমি তোমাকে বলছি। ফর্মুলা হচ্ছে D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার ইকুয়ালস টু 4D স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাকে, যে রম্বসের দুটো ডায়াগোনালের স্কোয়ার মানে D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, 4 ইন্টু রম্বসের যে লেন্থ D তার স্কোয়ার। আর একটা মজার কথা বলি, আসলে প্রমাণটা ওখান থেকেই হয়েছে, মানে এই ফর্মুলাটা এসছে ওখান থেকেই। রম্বসের যে ডায়াগোনাল দুটো আছে না, তারা একে অপরকে 90 ডিগ্রিতে ভাগ করে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বুঝতে পারলে কি বললাম? মানে এই যে ধরো রম্বসটা আছে এরকম, এটা রম্বস, এটা এর যে ডায়াগোনাল এরা পরস্পরকে 90 ডিগ্রিতে ভাগ করে, এটা 90, এটা 90, ঠিক আছে? আর প্রমাণটা ওখান থেকেই হয়েছে এটা। তাই বসিয়ে দেওয়া ফর্মুলায় লেন্থ বলেছে, দেখো ডায়াগোনালের লেন্থ বলে 6 আর 8, তো বসিয়ে দেওয়া এটা 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টু D স্কোয়ার। 6 স্কোয়ার স্কোয়ার মানে কত, 100, তাহলে 100/4 ইকুয়ালস টু যদি D স্কোয়ার হয়, তাহলে D স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে D মানে কত হবে 5। এবার আমাকে হচ্ছে কি রম্বসটার পেরিমিটার জানতে চেয়েছে, তা রম্বসের পেরিমিটার কী করতে হবে তাহলে, যদি সবাই সমান 4 5 5 5 5, তাহলে কি 4 ইন্টু 5 হবে, মানে রম্বসের তাহলে পেরিমিটার কী হবে 4 ইন্টু 5 মানে 20। হ্যাঁ, ঠিক আছে, অর্পণ সংকেত নাজিক বোঝা গেল তো, 20। হ্যাঁ, চলো নেক্সট যাই। এই কোশ্চেনটা দেখি কে পারবে, এটা তো অনেক চেনা কোশ্চেন। কি অর্পণ, ক্যাচি ফিগার নাকি এটা? একদম ঠিক আছে, করো দেখি। এলপির কোশ্চেন সব। ওটাও কি করাবি? খেয়ে নে। আমি ওখানে একটু রেস্ট করছি। হুম। 315 বলছো তাই তো? একদম কারেক্ট। সংকেতের হচ্ছে, নাজিরের হচ্ছে তো, করো করো করো, সবাই করতে হবে, সবাইকে করতে হবে। এ দেখো এর নিয়মটা কি বলেছে, এখানে লাইন এল আর লাইন এম প্যারালাল বলেছে, মানে এই এল আর এমটা প্যারালাল বলে দিচ্ছে আমাকে। তো যেহেতু এরা সমান্তরাল, তো আচ্ছা প্রথম কথা ধরো, এই ধরো আমি দুটো লাইন টানলাম। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটাই মার্ক করলাম এর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে এইটা, এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কী বলে, এটাকে কী বলে অর্পণ এটাকে? হ্যাঁ হ্যাঁ, মানে বাংলায় বলে, ইংলিশে কিছু একটা বলে, যাই হোক যায়, ঠিক আছে। আমি তোমাকে সিম্পলসে বলছি, তখনই তুমি এরকম একটা ফিগারে দেখবে, এই যদি অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি হয়, উল্টো দিকটা 30 ডিগ্রি, কি কাকে কি বলে জানতে হবে না তো, ঠিক আছে? চলো 30 ডিগ্রি মেনে নাও, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ, ডায়াগোনাল লাইন উল্টো দিকে, মানে উল্টো দিক, বিপ্রতীপ কোণ বলে, উল্টো দিক 30 ডিগ্রি। আচ্ছা এবার দেখো, আমি যদি লাল করি এটাকে, ধরো এরকম করে, ধরো এটা 30 ডিগ্রি হলো, তাহলে এই লাল অ্যাঙ্গেলটা কত হবে সংকেত? 150 ডিগ্রি হবে, তাই না? কেন? কারণ 180 থেকে ভাগ করবে, বিয়োগ করবে, সেটা 180 থেকে তুমি বিয়োগ করবে কেন? কারণ একটা লাইনের টোটাল মান তো 180 হয়, তার মধ্যে 30 হয়ে গেছে, তাহলে বাকিটা 150 হবে, ঠিক আছে? তো এবার হিসাব দেখি, এ দেখো এই অ্যাঙ্গেলটা 60 বলেছে, তাহলে এই উল্টো দিকে অ্যাঙ্গেলটা কি হবে, এটা 60 হবে, এটা 60 হয়ে গেল। আচ্ছা এবার একটা জিনিস শেখাই, ধরো এই আর এই, ধরো এটা এল এটা এম, এই দুটো লাইন প্যারালাল, তো যদি এই দুটো লাইন প্যারালাল হয়
এর মধ্যে থেকে যদি তুমি একটা লাইন টেনে নাও এরকম করে, দেখা যাচ্ছে না? তাহলে আমাকে একবার এরকম করতে হবে, এই করার পর যদি আমি এই করছি তাহলে দেখছি দেখা যাচ্ছে, তাই তো? এবার দেখা যাচ্ছে? হ্যালো? তো দেখো এই এল আর এম, তো এরা হচ্ছে প্যারালাল। আমি এর মধ্যে থেকে যদি একটা এরকম লাইন টেনে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো যদি আমার, এই অ্যাঙ্গেলটা যদি আমার ধরো 50 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় বলো তো সংকেতার নাজির? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 180 থেকে বিয়োগ করতে হবে, 180 বিয়োগ 50। তাহলে তোমরা দুটো জিনিস শিখলে, এক হচ্ছে এই ক্যাচি ফিগার যদি থাকে তাহলে এর উল্টোর দিকে কোনটা সেম হয়, ঠিক আছে? এটা যা হবে এটা হচ্ছে 180 দিকে আমাকে বিয়োগ করতে হবে, এটা একটা জিনিস শিখলে। যদি এটা থিটা হয় তাহলে এটা 180 থিটা। আর একটা কি শিখলে, ধরো দুটো বাহু তারা প্যারালাল, তো এদের মধ্যে থেকে যদি একটা রেখা ছেদ করে দেয় এরকম করে, এটা যদি থিটা হয় তাহলে এইটা কত হবে, এটা তাহলে 180 বিয়োগ থিটা হবে। দেখো এবার অঙ্ক হয়ে যাবে। এই দেখো এটা 60 ছিল, 60 তো 60 হলো, তাহলে এই ওয়াই কত হবে, তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত, তাহলে ওয়াই এর মান 180 বিয়োগ 60 মানে 120, তাই তো? 120 হলো। এবার দেখো এটা 105 বলেছে, তাহলে এক্স কত হবে? সিম্পল, এক্সের জন্য তোমাকে 180 থেকে তোমাকে হচ্ছে 105কে বিয়োগ দিতে হবে, তাহলে কত হচ্ছে 75। তাহলে এক্সের মান 75 পেলাম, ওয়াইয়ের মান 120 পেলাম, ব্যাস। তাহলে বসিয়ে দাও এক্সের মান 75 আর ওয়াইয়ের মান 2 ইন্টু ওয়াই মানে 2 ইন্টু 120, তাহলে 240 আর 75 যোগ করলে কত হয় 315। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 315। ঠিক আছে, এবার যেরকম করে দিক পারবে করতে। চলো নেক্সট এগোই, 10 নম্বরে ট্রাই করে দেখি। এটাকে ট্রাই করে দেখি। দেখো এখানে কি বলছে, টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি, দ্য লার্জার অ্যাঙ্গেল ইজ 6 ডিগ্রি লেস দ্যান 5 টাইমস দ্য মেজার অফ দ্য স্মলার অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি মানে কি, দুটো কোণের যোগফল কি 90 ডিগ্রি হতে হবে। মানে ধরো একটা অ্যাঙ্গেল এক্স আর একটা অ্যাঙ্গেল ওয়াই, তাহলে এদের যোগফল আমাকে 90 ডিগ্রি বলেছে। আমি ধরে নিলাম এক্স হচ্ছে ওয়াই থেকে বড়, মানে এক্স হচ্ছে গ্রেটার দ্যান ওয়াই। তা আমাকে বলেছে দ্য লার্জার অ্যাঙ্গেল ইজ 6 ডিগ্রি লেস দ্যান দ্য 5 টাইমস দ্য মেজার অফ দ্য স্মলার অ্যাঙ্গেল। মানে লার্জার অ্যাঙ্গেল এক্স, তো দেখছি লার্জার অ্যাঙ্গেল এক্স ইজ 6 ডিগ্রি লেস দ্যান 5 টাইমস দ্য মেজার অফ দ্য স্মলার অ্যাঙ্গেল। তাহলে 5 টাইমস অফ দ্য স্মলার অ্যাঙ্গেল মানে 5y এর থেকে 6 ডিগ্রি কম। তাহলে এই ইকুয়েশন সাজিয়ে দিলাম আমরা। তাহলে 5y মাইনাস এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি, 6 ডিগ্রি, এটা একটা ইকুয়েশন হলো। আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা একটা ইকুয়েশন হলো। তাহলে এটাকে সলভ করতে হবে আমাদের, তাই না? সলভ করার জন্য সিম্পল জুড়ে দিলে দেখো এক্স এক্স কেটে যাবে। তাহলে আমার এখান থেকে 6y ইকুয়ালস টু 96 ডিগ্রি, তাহলে ওয়াই এর মান হয়ে গেল 16 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান যদি 16 হয় তাহলে এক্স এর মান কত হবে, 90 বিয়োগ 16 মানে হচ্ছে গিয়ে 2 74 ডিগ্রি হচ্ছে। তাহলে লার্জার অ্যাঙ্গেলের মান কত হচ্ছে 74 ডিগ্রি। কোথায় ভুল হয়ে গেল সৌরভ? হ্যাঁ, তো এক্স ইকোয়ালস টু, তাই তো 5y মাইনাস 6 ডিগ্রি। তাহলে 5y মাইনাস এক্সটাকে আমি ওদিকে নিলাম আর 6টাকে এদিকে নিলাম, তাহলে 5y মাইনাস এক্স ইকুয়াল 6 ডিগ্রি হয়ে গেল। মানে আমি বাদিক ডান দিক করলাম, ঠিক আছে? ওকে, বেশি কঠিন ছিল না। এখানে বলতে পারে পরীক্ষা তোমাকে 5 টাইমস না দিয়ে 4 টাইমস দিতে পারে, 6 ডিগ্রির জায়গায় 8 ডিগ্রি দিতে পারে। তো চলো নেক্সট এগোই, 11 নম্বরটা দেখো, এদিকে চেষ্টা করো দেখি।
কোশ্চেন কিন্তু বিশাল কঠিন আসেনি দেখো এলপিতে, কিন্তু এটা একটা দুটো সিলি মিস্টেক হয়ে যেতে পারে, বাট ঠিকঠাক করে করলে হয়ে যাবে। 156 বলছে তাই তো, চলো দেখি বাকিটা করো। দেখো এখানে কি বলছে, ডায়াগোনাল অ্যান্ড ওয়ান সাইড অফ এ রেক্টাঙ্গুলার প্লট আর 65 আর 63। মানে একটা রেক্টাঙ্গুলার প্লট আমাকে এরকম করে বলেছে, তার ডায়াগোনাল আমাকে বলেছে 65, এই ডায়াগোনাল বলেছে 65 আর একটা সাইড বলেছে 63। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গুলার প্লট। তাহলে পেরিমিটার বের করার জন্য আমাকে হচ্ছে এর ব্রেথ আগে বের করতে হবে। লেন্থ তো আমাকে 63 বলেছে, তাহলে এর ব্রেথ কী হবে, আমরা √65 স্কোয়ার মানে 63 স্কোয়ার করতে পারি, তাই না? কারণ এটা তো পিথাগোরাসের ফর্মুলা লাগালে হয়ে যাবে, তাই তো? তাহলে এটা যদি করি আমরা, তাহলে কত হচ্ছে, এটা 128 ইন্টু হচ্ছে কি 2, মানে এটা 16 হচ্ছে। এটা কত, 16 হচ্ছে। বা এটা ট্রিপলেটও হয়, সেটা হচ্ছে কি বলতো, 65 স্কোয়ার ইকুয়ালস টু 16 স্কোয়ার যোগ 63 স্কোয়ার, মানে 16, 63 আর 65 মুখস্থ রাখবে, এটা ট্রিপলেট হয়, ঠিক আছে? আমার এই ট্রিপলেটটা খেয়াল ছিল না বলে আমি দেখো দুটো লাইন এক্সট্রা করলাম, কিন্তু এই ট্রিপলেট তোমাদের মুখস্থ থাকলে তুমি ডাইরেক্ট রেখে 16 বলতে পারতে, ঠিক আছে? তো আমাকে পেরিমিটার বের করতে বলেছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার কী হবে, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, মানে 2 ইন্টু 63 যোগ 16, মানে হচ্ছে গিয়ে 69 ইন্টু 2, মানে 158 মিটার হচ্ছে। তো অর্পণ 158 মিটার, ঠিক আছে? চলো নেক্সট এগোই তাহলে 12 নম্বরটা। আচ্ছা 12 নম্বরটা ট্রাই করো দেখি, স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়ে দিয়েছে একটা, তাই আমার ও এবার দেখা যাচ্ছে। আচ্ছা আগের কোশ্চেনটা দেখা গেছিল পুরো? ও মশারি টাঙাবি না টাঙাবি না? টানাবো স্যার, টানাবো আমার রব শেষ টানো। হয়ে গেছে, জল মারা যাবে। টানাবো স্যার, জোর মশা কামড়াচ্ছে। তাহলে একবার বেরিয়ে গিয়ে ঢুকছি, ঠিক আছে? আমি দেখি ধরো, দেখা যাচ্ছে কিছু এবার? নেটাকে প্রবলেম হচ্ছে না? এখন এখানে তো